ওই যে মালদার পাঠিয়েছি ধর। 10 বছর পর দেশে ফিরে ভালো লাগতেছে। ওই হুমন্দির পোলা, তুই আমার বোনরে ডিস্টার্ব করস কি লেগা? এই বিয়াদব, আমার গায়ে হাত তুলেন, আমাকে চিনেন? আর্মি আপনি কি দেখছেন আপনার বোনরে আমি ডিস্টার্ব করি? আমি বিদেশ থেকে মাত্র আসলাম। তুই এনেই দাঁড়া, আমি তোরে প্রমাণ দেখাইতাছি। ওহো ভাই, সরি ভাই, আমার তো ভুল হয়ে গেছে। যে ছেলে আমার বোনকে ডিস্টার্ব করে দেখতে আপনার মতোই, কিন্তু আপনি না। মানুষকে না চিনা না বুঝা কখনো গায়ে হাত তুলবেন না, জান মিয়া। এখানে না আমার ব্যাগ ছিল, আমার ব্যাগ কে নিল? হায় হায়, বিদেশ থেকে এত বছর কষ্ট করে যত টাকা পয়সা সোনার লঙ্কা নিয়েছি সব দিকে নিয়ে গেছে। এখন আমি কোন দিকে যাবো? এইদিকে যাবো না এইদিকে যাবো? যাই এইদিকেই যাই। হায় হায় রে, বিদেশ থেকে এত বছর কষ্ট করে টাকা পয়সা সোনার লঙ্কা নিয়েছি, প্লেন থেকে নাইমা বাংলাদেশে আসার সাথে সাথেই এই চোর বাটপারে আমার সব লয়ে গেছে এই চক্রটা। মামা দেশে এখন চোর বাটপার দেয়া বইরা গেছে, এর লেগে খুব সতর্ক থাকতে হয়। আরে মামা, আমি কি আর জানি এগুলো একটা চক্র। যাই হোক মামা, আমার উদাসপুর নামাই দেন, আজকে বাপ বউ যে কি কয়। থাক মামা, এগুলা নিয়ে মন খারাপ করেন না, বুঝছেন? আচ্ছা মামা, উদাসপুর যাও চালু। বাবা, বিদেশ থেকে আসার সময় এক ছিনতাইকারী চক্র আমার লাগেজের মধ্যে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব ছিল, সব লাগেজ সুদ্ধা নিয়ে গেছে। অনুশি ড্যাড, ও কি বলছে? আমি এখন বাইক কিনবো কিভাবে? হে ব্রাদার, তুমি কি বাতাসে পড়ে হয়েছো? তোমার কি কমন সেন্স নাই? আমি এখন বাইক কিনবো কিভাবে? বাইকের টাকা কোথায় পাবো? কিরে জীবন, তোর কি কোনো কমন সেন্স নাই? বিদেশ থেকে আসার পর দেখে শুনে আসবি না? আর আমার জুয়েলারি কই? তোমায় না কইছে আমার গলার হার হাতে লুলি আনতে, কই? আরে তোমরা সবাই তোমাদের কথা চিন্তা করতেছো, একবার আমার কথা চিন্তা করলা না? আমারে যদি ছিনতাইকারী মাইরা ফালাইতো, কিছু একটা কইরা ফালাইতো, আমার কথা একবার ভাইবা দেখলা না? আচ্ছা আমি জানি এমনই কিছু একটা হইব। আমি আসার সময় আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসছি। এই নে ছোট, তোর বাইক কেনার টাকা। বাবা, এই নাও তোমার জমি কেনার টাকা, আর এই নাও তোমার জুয়েলারি কেনার টাকা। এখন তো খুশি? বাহ, ভালোই হইছে, আমার জুয়েলারি কেনার টাকা হইছে। যাই আমি জুয়েলারি কিনতে, থাকো তুমি। ড্যাড, আমি ভেবেছিলাম তোমার ছেলেটা গর্দব। না, তোমার ছেলেটা চালাক আছে। এই ছেলেকে দিয়ে ভবিষ্যতে কিছু হবে। যাক ভালো হয়েছে, আমার জমি কেনার কথা ছিল, সেখানে বাইনাটা দিয়ে আসি। আমার পানি পিপাসা লাগছে, বুকটা ব্যথা করতেছে, একটু পানি দাও। সবাই টাকা পয়সা নিয়ে চলে গেছে, আমার কথা একবারও চিন্তা করলো না। ভিতরে যায় পানি খাই, সবাই এখন টাকার পাগল। দোস্ত, এই হোয়াইট কালার বাইকটা নিয়েছি, কেমন হয়েছে রে? মামা সাদা কালার বাইকটা তোর লগে ভালো মানাইছে। এই রাজ, কিরে তুই সকাল সকাল আমার কোট নিয়ে এসে পড়ছস? আমি এক জায়গায় যাবো এই শীতের ভিতরে, আমারও তো কষ্ট হয়, কোট নিছস কেন? অনুশীল মাই সুইট ব্রাদার, ব্লেজারটা না আমার খুব ভালো লেগেছে, এই জন্য নিয়ে নিয়েছি। ব্লেজারটা আবার তুমি চাইও না। হে দোস্ত, এটা হচ্ছে মাই ডিয়ার হিল্ডার ব্রাদার, পরিচিত হো। আমাকে বাইক কেনার জন্য 1 লক্ষ টাকা দিয়েছে। ও আচ্ছা মামা। আচ্ছা শোন, বাইক কিনা দিছি ভালো কথা, বাইক খুব সাবধানে চালাবি। ইদানিং কিন্তু অ্যাক্সিডেন্ট হইয়া অনেক মানুষ মারা যাইতেছে, অনেক দুর্ঘটনা হইতাছে, সাবধানে চালাইস। এই ব্রো ওয়েট, আজকে না রাত্রে পার্টি করবো, 5000 টাকা লাগবে, টাকা দাও তো। 5000 টাকা মানে? এই তোরে না কয়দিন আগে 1 লাখ টাকা দিলাম, বাইক কিনলি 70,000 টাকা দিয়ে, আর 30,000 টাকা কি করছস? ও ব্রাদার, 1 লক্ষ টাকা এই জেনারেশন কোনো টাকা? তুমি বলো তো। 5000 টাকা লাগবে, বন্ধু বান্ধবের সাথে চিল করবো, বুঝো না? দাও। তোদের নিয়েও আর পারি না। এই ধর, এখানে 3000 টাকা আছে, ম্যানেজ কর। অনুশীট আবার 2000 টাকা শর্ট। ভাই এটা ভালো, কিন্তু মাঝে মাঝে কিপটামি করে। আই জীবন দাঁড়া, আই দাঁড়াও। এই যে ডেকোরেশনের জিনিস নিয়ে আইছি, সামনে তোর মায়ের মৃত্যুবার্ষিকী পালন করবো, 10,000 টাকা দে। কি গো আব্বা, 10,000 টাকা দিব মানে? কয়দিন আগেই তো তোমার 1 লাখ টাকা দিলাম, সব টাকা পয়সা শেষ। ওগুলা তো জমির বাইনা দিতে শেষ হয়ে গেছে গা, 10,000 টাকা দে। আচ্ছা এলো, এখানে 10,000 টাকাই আছে। আর মায়ের মৃত্যুবার্ষিকীটা ভালো করে পালন করো। গতবার এটা কিন্তু ভালো হয় নাই, মানুষজনের ভালো করে খাওয়ায়ও। আচ্ছা যা তুই, আই যাও। ফ্রেশ হইয়া বাজারে যাইয়া একটা বোয়াল মাছ আনতে হইব। এই শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা কইবা কও? আমি না পার্লারে যাবো, 20,000 টাকা দাও না আমাকে। তোমাকে টাকা পয়সা ছাড়া কোনো আলাপ নাই। এই যে বিদেশ থেকে আইছি, শান্তি মতো একটু খাইতেও দাও না। জেনে যাই হেনেই টাকা চাই, ছোট ভাই টাকা চাই, বাপে টাকা চাই, বউ টাকা চাই। তোমাকে জ্বালা আর বাঁচলাম না। আর 20,000 টাকাটা কি করবা? কয়দিন আগেই না তোমার আমি 1 লাখ টাকা দিলাম। আরে রাখো, 1 লাখ টাকা দিয়ে কি এই যুগে গয়না হয়? আমি আর বাইরে থেকে 2 লাখ টাকা আনছি। আজকে তোমার মায়ের মৃত্যুবার্ষিকী না, আর আমি পার্লারে সাজতে যাবো, 20,000 টাকা দাও আমাকে। বাবা, এই প্রথম শুনলাম মৃত্যুবার্ষিকী কেউ সাজুগুজু করে। যাই হোক, একটা কাজের লেগে ওয়ার্ডরোবে 20,000 টাকা রাখছিলাম, যাও নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। খালি টাকা 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 ছাড়া কিচ্ছু ছিল না কেউ। শোনো বাবা,
যে কারণে তোমাদের সবাইকে আমি ডাকছি। আমি তো দুবাই চলে যাইতাম, কিন্তু দুবাই থেকে আমার ফোন দিছে দুবাইয়ের ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। এখন আপাতত সৌদি যাইতে চাচ্ছি। সৌদি যাওয়ার জন্য এখন 10 লাখ টাকা লাগবে। বিদেশ থেকে যা টাকা পয়সা আনছিলাম সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন যে আমি ব্যবসা করে খাবো সেই ক্যাশ পাতি নাই। এখন সৌদি যাওয়ার জন্য যে টাকা পয়সা লাগবে তোমরা আমাকে একটু ম্যানেজ করে দাও। আমি সৌদি থেকে যখন দুবাই ঢুকবো তোমাদের সব টাকা পয়সা শোধ করে দিব। আমি কই থেকে টাকা পামু? তুই যেগুলো টাকা দিছস সেগুলো জমি বায়না করছি, আর তোর মায়ের মৃত্যুবার্ষিক পালন করছি। আমার কাছে কোনো টাকা নাই, তুই অন্য ব্যবস্থা কর। ছোট, তুই একটু ম্যানেজ করে দে আমারে। ও রশিদ ইল্লার ব্রাদার, তোমার কি দেশে থাকতে থাকতে মাথার গিলুমেলো সব কি উড়ে গিয়েছে? আমিও তো খাই জুম্মার খিচুড়ি, আর তুমি চাচ্ছ আমার কাছে কাচ্ছি। আমি ড্যাডি থেকে টুকটাক নিয়ে চলাফেরা করি। বউ, তোমার জন্য তো আমি সবকিছু করছি। তুমি একটু তোমার বাপের বাড়িতে কথা বইলা কিছু টাকা ম্যানেজ করে দাও আমারে। আরে রাখো, দুদিন পর পর কি তোমার লাগে বাপের বাড়িতে টাকা আনবো? আর তোমার লাগে বাপের বাড়িতে টাকার গাছ লাগাইছ নাকি? তুমি কেমনে যাইবা যাও, এগুলো আমার দেখার বিষয় নাই, যাও। আরে তোমার লেগে এত কিছু করলাম, আর সামান্য এইটুকু উপকার আমার লেগে তোমরা করতে পারবে না। থাক, আমার টাকা আমি নিজেই ম্যানেজ করবো। যা তুই। আইসে দুদিন পর পর টাকা নিতে। এই আসো তো বাসায়, আসো আসো। এই মোকলেস, শিমুলতলা 3 রাস্তার মোড়ে যে কাজটা দিছিলাম, কাজটা কি কমপ্লিট হইছে? নেতা, কাজ প্রায় শেষের দিকে, আপনি কোনো চিন্তাই করবেন না। চেয়ারম্যান সাহেবকে খুঁজতাছি, কই গেল? ওই তো চেয়ারম্যান সাহেব। যাই। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জীবন মিয়া, তুমি হঠাৎ করে এনে? চেয়ারম্যান সাহেব, আপনার বাসায় গেছিলাম আপনারে খুঁজতে, পাইলাম না। পরে ম্যাডাম বলে আপনি চায়ের দোকানে আইছেন, এর লেগে নিয়ে আইলাম। আমি তো বিদেশ চলে যাবো, আর বিদেশ যাইতে কিছু টাকা লাগবো। বিদেশ থেকে যা টাকা পয়সা আনছিলাম সব টাকা পয়সা দেশে শেষ হয়ে গেছে। এখন আর দুবাই যাবো না, আগে যাবো সৌদি, সৌদি থেকে পরে দুবাই যাবো। আমার 1,10,000 টাকা হাওলাত দেন, আমি বিদেশ যাই সব টাকা পয়সা দিয়ে দেবো। দরকার পড়লে আপনি ডকুমেন্ট করে নিন, সমস্যা নাই। শোনো জীবন মিয়া, 10 বছর বিদেশ কাটে এলা, এখন তো বয়স মেলা হয়ে গেছে গা। বিদেশ যেয়ে কি করবা? এর থেকে ভালো দেশে একটা কিছু করো। আমার ভাইস্তা নিজেই দেশের একটা হাতের কাজ শিখা এখন ভালো একটা দোকান দিছে, মাসে 2-3 লাখ টাকা ইনকাম করে। তুমিও চাইলে করতে পারো। কি কন? আমি বিদেশে না যাইয়া দেশে 2-3 লাখ টাকা ইনকাম করতে পারবো? তাইলে আমার বিদেশে যাওয়া দরকার কি? আমার তো দেশে কিছু একটা করা ভালো। আরে হ, চলো, আমি তোমারে যাইতে যাইতে বলতেছি। আয়। সবই তো শুনলা জীবন মিয়া, আমি তোমারে 1,03,000 টাকা দিতেছি। ওই যে দেশে বড় একটা প্রতিষ্ঠান থেকে, ওইখান থেকে কাজ শিখা পরে তুমি একটা ব্যবসা বাণিজ্য দিও। ওই টাকা দে। এই লন নেতা। এই নাও টাকা। জানোই তো, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াইতে আমার ভালো লাগে। যাই হোক, টাকাটা সময় মতো দিয়া দিও। নেতা সাহেব, আপনার মতো মন মানসিকতা যদি প্রত্যেকটা নেতার থাকতো, তাইলে আমাকে সমাজটা আরো কত সুন্দর হইতো। আপনি চিন্তা করেন না নেতা সাহেব, আমি ব্যবসা বাণিজ্য দিয়া যত দ্রুত সম্ভব আপনার টাকা আপনার আমি ফেরত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যাও। আয়।